আব্দুল মোনায়েম মুন্না ভাই উনি নির্দেশ দিয়েছেন, ওনার নয়ন ভাই ওনাদের নির্দেশে আমরা কাজগুলো করছি। এবং নারায়ণগঞ্জে আপনারা জানেন যে আমি জনগণের জন্য এবং নারায়ণগঞ্জবাসীর জন্য, ফতুল্লাবাসীর জন্য কাজ করছি। ফতুল্লার মানুষের কি কি সমস্যা আছে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করছি। নারায়ণগঞ্জের মানুষ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতা। এই জলবদ্ধতার কারণে মানুষ সঠিকভাবে চিকিৎসা নিতে পারছে না এবং চিকিৎসা করেও সে চিকিৎসার ভাবে সুস্থ হতে পারছে না। শুধুমাত্র একটি কারণ, সেটি হচ্ছে যে আমরা আজকে যে এই কল্যাণী খাল, তারপরে এই কল্যাণী খালটা এমন একটি অবস্থা, এনায়তনগর, ফতুল্লা, কুতুবপুর, কাশীপুর এই 4টা ইউনিয়নের পানিগুলা জমে ময়লা হয়ে এখানে এমন একটা অবস্থা হয়েছে বর্তমান সিচুয়েশন, যেটা যেমন প্রত্যেকটা ঘরে ঘরে চিকুনগুনিয়া, ডেঙ্গুর প্রকোপ হয়েছে, যেটি কিনা এখন সাধারণ মানুষ এমন একটি জায়গা হচ্ছে প্রতিদিন আপনার হারে 10 জন করে মারা যাচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে দীর্ঘ 17 বছর আমাদের এই নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, যিনি কিনা সারা বাংলাদেশে সন্ত্রাসীর একটি শহর হিসেবে পরিচিত করে দিয়েছিলেন, যে শামীম ওসমান। তিনি নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতি বছর বৃষ্টি হলে, জলবদ্ধতা হলে সে কোমর পর্যন্ত পানি নেমে এসে পানিতে নেমে বলে যে আমি খেলা হবে, আমরা খেলতে এসেছি, আমরা খেলবো। কিন্তু তিনি এই খেলাই খেলেন যেই খেলা কিনা মানুষ দুর্ভোগে হয়, যেই খেলা কিনা মানুষের মৃত্যু ঘটে, সেই খেলায় তিনি খেলেছেন। তিনি মুখে মুখে খেলা হবে যে শব্দটি করেন, সেটি হচ্ছে তার আনন্দ উপভোগ করে, মানুষ মরলে তার ভালো লাগে। তা আমি মনে করি যে এইখান থেকে আমাদের বের হওয়া উচিত, যে আমরা কিভাবে এই ফতুল্লার বাসীকে আমরা একটু যাতে শান্তি দিতে পারি। দীর্ঘ 17 বছর এই ফতুল্লাটাকে এমনভাবে জিম্মি করে রেখেছিল, মানুষ কথা বলার জায়গা ছিল না। এই যে এই খালটা এমনভাবে তারা ব্যবহার করেছে, এই খাল দিয়ে তারা ব্যবসা করেছে। এই ময়লা বিভিন্ন বাড়ি থেকে ময়লা তুলে তারা ট্যাক্স উঠাইছে, এই ট্যাক্সগুলো তারা নিয়ে নিজের আখের গুছাইছে, অথচ সাধারণ মানুষ দুর্ভোগে ভুগছে এবং সাধারণ মানুষের মৃত্যুর শয্যায় অনেকের মৃত্যু হয়েছে এই খাল ভরাট হওয়ার কারণে। যে আমরা মানুষের সাথে মিশে যেতে চাচ্ছি এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজটি করছি, যে কাজটিগুলা দীর্ঘ 17 বছর মানুষ কথা বলতে পারে নাই, সেটা আমরা এই চাপাক্ষোভ থেকে বের হয়ে এসে আমরা সেই কাজগুলো করছি। দেখেন আজকে যে এখানে আমরা যে কাজটি করছি, এখানে হাজার হাজার সাধারণ মানুষ আসছে এবং আমাদের সাথে বিডি ক্লিনও আসছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যখন তাদেরকে বললাম যে ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন, তা আমাদের এই এনায়তনগর ইউনিয়নে যে আমাদের যে খালটা একটু দেখে যান, তারা দেখে সাথে সাথে আমাদেরকে বললো যে আমরা এই খালটা কাজ করবো, এরকম খাল আমরা অন্য কোথাও পাই নাই, এত খারাপ একটি অবস্থা। তো ওনারা আমাকে সাথে সাথে আমার ডাকে তারা সাড়া দিয়েছেন এবং তারা আজকে দেখেন তাদের ফোর্স নিয়ে, তারপরে 1000 সদস্য নিয়ে তারা আসছে। আশা করি আজকের পরে এখানে যে ডাম্পিংটা ছিল, ময়লা ফেলার যে ডাম্পিংটা ছিল, আজকের পরে এখানে এই এলাকার সকল মানুষ আমাকে সহযোগিতা করছেন এবং আমাকে বলছে যে রনি তুমি উদ্যোগ নাও, আমরা তোমার পাশে থাকবো। এবং আপনি দেখবেন এই এলাকার সবাই আজকে আসছে, এই এলাকার কোনো ময়লা এখানে আর তারা ফালাতে দিবে না। সিটি কর্পোরেশন ময়লা এখানে এসে ফালা, দেখেন আমরা কতটা মানে দুর্ভোগের ভিতরে আছি, আমাদের বুকের উপরে এসে ময়লা ফালাচ্ছে। মানে আমরা একটা কিট পর্যায়ে চলে গেছি, যে এনায়তনগর ইউনিয়ন, কাশীপুর ইউনিয়ন, বক্তব্য ইউনিয়নের মানুষের একটা কিট, এই এলাকায় আমরা ময়লা ফেলিয়ে যাবো, এই এলাকায় কিছু বলবে না। তো শহরের ময়লা এখানে ফালাবে না, শহরের ময়লা শহরে ফালাক, অনেক জায়গা আছে ময়লা ফালানোর, কিন্তু সিটি কর্পোরেশন ময়লা তারা এখানে এসে ফালাচ্ছে।